আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এক ভাই, নাম হচ্ছে মাজেদুল ইসলাম ভাই, আমাকে দেশবন্ধু এবং কপারটেক নিয়ে ভিডিওর জন্য অনুরোধ করেছেন। ভাই আমার অ্যানালাইসিসটিকে অনেক সুন্দর বলেছেন। ভাই আপনাকেও ধন্যবাদ। চলেন শুরু করি আপনার দুইটি শেয়ার নিয়ে আলোচনা। প্রথমে আমরা দেখি দেশবন্ধু কি অবস্থায় আছে। দেশবন্ধুর অবস্থান শেয়ারটি একটি লো তৈরি করেছে। তো আমরা জানি কোনো একটি ট্রেন্ডের সূচনা হয় প্রথমে একটি লো তৈরি করে, সেখান থেকে একটা মুভ দেয় এবং একটু নিচে আসে, কিন্তু এই লোটাকে ব্রেক ডাউন করতে পারে না এবং সেখান থেকে এই হাইটাকে ব্রেকআউট করে বা ওপরে যায়। তখন আমরা মোটামুটি বুঝি যে এই শেয়ারের আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা এই দেশবন্ধুর ক্ষেত্রেও এই রকমই দেখতে পাচ্ছি। এই শেয়ারটা 24 টাকা 90 পয়সা থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু করে এবং লোটা তৈরি করে 13 টাকা 20 পয়সা। সেখান থেকে একটা মুভ দেয় 16 টাকা 70 পয়সা। সেখান থেকে আসে 15 টাকা এবং এই লেভেলটা সে ভেঙে উপরে যায়। এই যে কত, এটা 16 টাকা 60 পয়সা লেভেলটা ভেঙে সে উপরে চলে যায় এবং এই যে সুইংটা তৈরি করছে, এই সুইংটা সে ব্রেক ডাউন না করে আবারও সে উপর চলে যায়। তাহলে এই শেয়ারটার নিয়ে পর্যালোচনা কি? এই শেয়ারটা যতক্ষণ পর্যন্ত এই যে 15 টাকা 20 পয়সার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ। আর যদি এই শেয়ারটা এই সুইংটা ভেঙে ফেলে, এই 15 টাকার সুইংটা ভেঙে ফেলে, তাহলে আমাদের পরবর্তীতে এই সুইংটা দেখতে হবে 13 টাকা 30 পয়সা। তো এই শেয়ারটি কয়েকটি টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে আমরা দেখব সে কি অবস্থায় আছে। চলেন প্রথমে আমরা দেখি ইএমএ ক্রস 10-20। দেখেন দর্শক, এই শেয়ারটা এই ক্যান্ডেল দ্বারা 10-20-এর ইএমএটা ক্রস করেছে এবং এই ক্যান্ডেলটার নিচে এখন পর্যন্ত নামেনি। তো এই শেয়ারটা নিয়ে আমি ততক্ষণ পর্যন্ত পজিটিভ যতক্ষণ পর্যন্ত এই 20, এটা হচ্ছে 10-এর লাইন আর এটা হচ্ছে 20-এর লাইন, এই 10-এর লাইন যতক্ষণ পর্যন্ত সিনারিওটা এইরকম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটা নিয়ে পজিটিভ। অর্থাৎ সিনারিটা হবে এইরকম, অর্থাৎ 10টা নিচে আসবে এবং 20টা তার উপর দিয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই সিনারিও না হবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ। তাহলে আমরা একটা ইন্ডিকেটরে পজিটিভ পেলাম। 2 নম্বর ইন্ডিকেটর হচ্ছে আমাদের ইএমএ 50। এইটা হচ্ছে
মিড টার্মের জন্য, এটা হচ্ছে শর্ট টার্ম। আমরা দেখতেছি এই শেয়ারটা শর্ট টার্মে ভালো আছে, আমরা মিড টার্ম দেখব। আমরা যদি দেখি এই যে ইএমএ 50 এই লাইনের উপরটা, এই যে এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেক আউট করেছে, অর্থাৎ মিড টার্মেও এই শেয়ারটা ভালো আছে। আমরা যদি লং টার্ম দেখি এমএ 200 দ্বারা, এই শেয়ারটা লং টার্মের জন্য এখনো তৈরি হতে পারেনি। লং টার্মের প্রাইসটা হচ্ছে 18 টাকা 50 পয়সা। এখানে এসেই একবার সে বাধাগ্রস্ত হয়েছে। তো আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই এখন 55.06 মার্কেট রানিং মার্কেট চলছে। তো এই আরএসআই যদি 60 প্লাস হতে পারে, আরএসআই যদি 60 প্লাস হতে পারে, পাশাপাশি এই যে লং টার্ম এমএটা ব্রেক আউট করতে পারে, তাহলে আমরা বলবো, যারা আমরা মোমেন্টাম ট্রেডার বা মোমেন্টাম ট্রেড করি, তখন বুঝবো আমরা এই শেয়ারটা মোমেন্টামে চলে গেছে। তার আগ পর্যন্ত আমরা বলতে পারছি না যে এইটা মোমেন্টামে চলে গেছে, কিন্তু শেয়ারটা এখন পর্যন্ত ভালো আছে। পাশাপাশি ভলিউমটাও আমাদের বাড়তে হবে, তাহলে আমরা পেলাম, আমরা যদি এই শেয়ারটার ক্ষেত্রে ফুললি মোমেন্টাম বুঝতে চাই, তাহলে আমাদের এই 200টাকে ব্রেক আউট দিতে হবে, সাথে ভলিউম পেতে হবে এবং আরএসআই 60 প্লাস পেতে হবে। তখনই আমরা বুঝবো এই শেয়ারটা পুরোপুরি মোমেন্টাম পাইছে। সারসংক্ষেপ দেশবন্ধু নিয়ে আমার আলোচনা, এই শেয়ারটি শর্ট টার্ম মিড টার্ম ভালো আছে, শুধুমাত্র লং টার্ম এখনো ভালো হয়নি। তো আমি আশা করছি যদি মার্কেট পজিটিভ থাকে, মার্কেট যদি পক্ষে থাকে, তাহলে এই শেয়ারটা খুব অল্প সময়ের মধ্যেই মোমেন্টাম পাবে। আরেকটি শেয়ার নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে, সেটি হচ্ছে কপারটেক। কপারটেক শেয়ারটি যদি আমি দেখি, এই শেয়ারটির সূচনা শুরু হয় 16 টাকা 70 বা 16 টাকা 60 থেকে ওঠে 25 টাকা 30 পয়সা। তো সেখান থেকে আছে 16 টাকা 20 পয়সা, অর্থাৎ এই লোটা ব্রেকডাউন করলেও সবুজ ক্যান্ডেল দ্বারা, দেখেন দর্শক, এই সাপোর্ট লেভেলটা এই ক্যান্ডেল দ্বারা ব্রেকডাউন করলেও পরবর্তীতে বায়ারের চাপে আবার উপর দিকে উঠে গেছে, ফলে এই শেয়ারটাকে আমরা ডাউন ট্রেন্ড বলছি না। তাহলে এই শেয়ারটা আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, আমরা যদি 10-20 শর্ট টার্ম দেখি, তাহলে শর্ট টার্মে একটা অ্যাকুমুলেশন জোনে আছে, শর্ট টার্ম একটি অ্যাকুমুলেশন জোনে আছে, অ্যাকুমুলেশন জোনে আছে। আমরা যদি মিড টার্ম দেখি, তাহলে ইএমএ 50
শেয়ারটি মিড টার্মের জন্য একবার রেডি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও শেয়ারটা নেমে যায়। এরপরে আবারও সে ওঠার চেষ্টা করছে। তো আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তারা শেয়ার যদি এই 50 মিড টার্মের নিচে থাকে তাহলে সেই শেয়ারকে আমরা মৃত বলে ঘোষণা করি। আর যদি এই 50-এর এইরকম উপরে থাকে তাহলে সেই শেয়ারটাকে আমরা জীবিত হিসেবে ধরে নিই। যতক্ষণ পর্যন্ত এই 50-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই শেয়ারটা মৃত। এখানেও একটু খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত 50-এর উপরে ছিল ততক্ষণ পর্যন্ত এর মোমেন্টাম ছিল। আর দর্শক, যতক্ষণ পর্যন্ত দেখেন 50-এর নিচে ছিল ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা আমাদের কাছে মৃত ছিল। তাহলে আমরা দেখতে পাই শেয়ারটি এখন পর্যন্ত 50-এর নিচে অবস্থান করছে। 200 লং টার্ম দেখেন, এই শেয়ারটি লং টার্মে বাধাপ্রাপ্ত হচ্ছে। লং টার্ম এখানে এসে শেয়ারটা উঠতে পারছে না। যদি শেয়ারটা এরকম হয়, এখানে যদি বড় একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে তাহলে শেয়ারটি ভালো হবে, নতুবা আমরা এখনো ভালো বলতে পারছি না। আমাদের আরএসআই এর দিকে যদি আমরা নজর দেই বা দেখি তাহলে এর আরএসআই 49.74। আমাদের আরএসআইটাও এখন পর্যন্ত কোন রকম মোমেন্টাম শো করছে না, বা আরএসআই দ্বারাও আমরা সাপোর্ট পাচ্ছি না। তাহলে আমার এই কপারটেক নিয়ে সারসংক্ষেপে এইরকম বলতে পারি যে 10-20 শর্ট টার্ম শেয়ারটি এখন পর্যন্ত নেগেটিভ, মিড টার্ম নেগেটিভ, লং টার্ম নেগেটিভ। কিন্তু এখানে একটা আশার আলো হচ্ছে এই যে শেয়ারটি এখনো এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। যদি আবারও বলি, যদি এই বক্সটা ব্রেক আউট দিতে পারে এবং সাথে ভলিউম এইরকম একটা ভলিউম পায়, আর আরএসআই যদি 60 প্লাস হয় তখন আমরা বুঝবো এই শেয়ারটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে চলে গেছে। আর না ছাড়া আমরা যারা মোমেন্টাম ট্রেড করি আমরা এই শেয়ারটাকে আপ ট্রেন্ড বলতে পারছি না। দুইটি শেয়ারের মধ্যে দেশবন্ধু এবং কপারটেক আমার কাছে দেশবন্ধুটাই এগিয়ে রাখবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।